হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে ডালের একটা দারুণ রেসিপি শেয়ার করব, যেটা কিন্তু গরমকালে খেতে অমৃত লাগে। আর মুগ ডালের যদি এরকম একটা রেসিপি থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। গরমকালে এই ডাল ভাত ছাড়া কিন্তু মানুষের মুখে আর অন্য কিছুই রোচে না। তো সেই জন্য সেই ডালটাকেই আর একটু রেগুলার একই রকম ডাল রান্না করলে আবার সেটাও কিন্তু খেতে ভালো লাগে না। তো সেই জন্যই কিন্তু এই ডালটাকে একটু অন্যরকমভাবে রান্না করার চেষ্টা করলাম, আর এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। তো দেখতেই পেলে প্রথমে কিন্তু ডালটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তারপরে কিন্তু এটাকে খুব ভালো করে চটকে জল দিয়ে ধুয়ে নিতে হবে, কারণ ডালের গায়ে অনেকটা পরিমাণ ময়লা টয়লা থাকার সম্ভাবনা থাকে। আর ডালটা যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বেরোবে ততক্ষণ কিন্তু ডালটাকে খুব একটু রেস্ট করে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। ডালটা যত ভালো করে ভাজা হবে ততই কিন্তু এই ডালের টেস্টটা খুব ভালো হবে। আর এটা কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষভাবেই রান্না করব। আশা করি তোমাদের ভালো লাগবে। আর নিরামিষ দিনে এরকম একটা ডাল রেসিপি থাকলে তাহলে কেউ আর আমিষের কথা উচ্চারণও করবে না। তো ডালটা আমার খুব ভালো মতন ধোয়া হয়ে গেছে। এইবার আমি প্রেশার কুকারে দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। আর এর মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। লবণটা কিন্তু স্বাদ মতনই দিতে হবে, আর একটু বুঝে শুনে দিতে হবে। আমি কিন্তু এখানে একবারে লবণ দিয়ে দিলাম, ডালে যতটা পরিমাণ লবণের দরকার। এখানে 3টে পরিমাণ সিটি দেব। সিটি দিয়ে তারপরে কিন্তু আমি ডালটাকে নামিয়ে নেব, কারণ ডালটা খুব বেশি পরিমাণ যদি সেদ্ধ করা হয় তাহলে কিন্তু, বিশেষ করে প্রেশার কুকারে ডালটা যদি বেশি পরিমাণ সেদ্ধ করা হয় তাহলে কিন্তু ডালটা একদম লোদ মতন হয়ে যায়, আর ডালে কিন্তু সেই স্বাদটা আসে না। তো ডালটা আমার হাফ সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি এইভাবে ঘুটে নেব, ঘুটে ডালটাকে আধ ভাঙা করে নেব। ডালটা সেদ্ধ হতে আর একটা কড়াইতে যে পরিমাণ ডালে আমি জল দেবো সেই পরিমাণ জল দিয়ে জলটা ফুটতে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম হলুদ, নুন পরিমাণ মতন। এবার আমি এই জলের মধ্যে ঘোটানো ডালটা ঢেলে দেবো। এদিকে আমি একটা কুমড়ো নিয়ে মাঝখান থেকে ফালি করে কুমড়োটাকে সরু করে কেটে নেব। এর কারণ হলো, কুমড়ো যদি খুব বেশি মোটা পরিমাণ কাটি তাহলে ডালটা কিন্তু ওভার কুক হয়ে যাবে। ডালটা আমার আগের থেকে সেদ্ধ করা ডাল, প্রায় হাফ রেডি ডাল। তো সেই জন্য কিন্তু আমি ডালটাকে খুব বেশি পরিমাণ ফোটাবো না। আর বেশি পরিমাণ যেহেতু ফোটাবো না, সেই জন্য এখানে কুমড়োগুলিকে আমি সরু করে কেটে নিচ্ছি। আর ডালের মধ্যে কুমড়ো দিলে কিন্তু ডালের স্বাদটা কিন্তু খুব ভালো আসে। তো সেই জন্য এখানে মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি, 4-5 টুকরো কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁপে। গরমকালে কিন্তু পেট ঠান্ডা করতে এই পেঁপের কিন্তু জুড়ি মেলা ভার। তো সেই জন্য এখানে কিছু সামান্য পরিমাণ পেঁপেও দিয়ে দেবো। ডালের পরিমাণ অনুসারে এর মধ্যে সবজি দিতে হবে। ডালের থেকে যেন সবজির পরিমাণ খুব বেশি না হয়ে যায়। মানে ডাল যেরকম হবে ডালের থেকে ডালের 3 ভাগের 1 ভাগ পরিমাণ সবজি দেব। তো সবজিগুলি আমি দিয়ে দিলাম। সবজিগুলি দিয়ে ডালটাকে আরেকটু সময় ফোটাবো। ফুটিয়ে ডালটা তারপর দেখতে হবে সবজিগুলো সিদ্ধ হয়ে আসছে কিনা। তো আমার সবজিগুলো কিন্তু খুব ভালো রকমভাবে সেদ্ধ হয়ে গেছে, আমি এখানে চেক করে নিচ্ছি। এইবার কিন্তু ডালের মধ্যে ফোড়ন দিয়ে দেবো। কড়াই থেকে ডালটা একটা গামলায় ঢেলে নিচ্ছি। তারপর কিন্তু ওই একই কড়াইতে তেল গরম করে তারপরে ফোড়নটা দিয়ে দেবো। এখানে আমি একই কড়াইতে ফোড়নের জন্য তেল দিয়ে দিচ্ছি। এখানে তোমরা চাইলে ফোড়নের যে ছোট যে তড়কা প্যানগুলি হয় সেগুলিতেও কিন্তু তোমরা ফোড়ন দিতে পারো। এখানে আমি ফোড়নের জন্য নিয়ে নিলাম মৌরি, কিছুটা পরিমাণ মৌরি আর কিছুটা পরিমাণ রাঁধুনি। মৌরি আর রাঁধুনি এই তরকারিটাতে কিন্তু খুব ভালো লাগে। যে কোনো তরকারিতে রাঁধুনি আর মৌরি যদি এইভাবে ঘষে দেওয়া যায় তাহলে কিন্তু সেই তরকারির একটা দারুণ সেন্ট বেরোয়। বিশেষ করে এই মুগ ডালে কিন্তু, এই যে গন্ধরাজ মুগ ডালটা, এটাতে কিন্তু মৌরি আর রাঁধুনির জন্যই কিন্তু এই যে ডালটা খেতে ভালো লাগে। তো এবার ওই ফোড়নটা দিয়ে আমি কিন্তু ডালটা দিয়ে দিলাম। ডালটা দিয়ে সামান্য কিছু সময় ফোটাবো, ফুটিয়েই কিন্তু ডালটা নামিয়ে নিতে হবে। কারণ মুগ ডাল খুব বেশি সময় ফোটানো উচিত না। মুগ ডাল খুব বেশি ফোটানো হলে, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হলে কিন্তু মুগ ডালটা অনেকটা ঘন হয়ে যায়। আর গরমকালের দিনে ডাল কিন্তু পাতলা খেতেই ভালো লাগে।
তো এই যে ডালটা আমার কিন্তু প্রায় ফুল রেডি, কিন্তু ডালের যে মেন যে উপকরণ গন্ধরাজ ডাল, যে জন্য আর কি এই গন্ধরাজ যে ডালের যে আসল স্বাদটা সেটাই এখন এর সাথে করতে হবে। সেটা হলো এখানে আমি একটা গন্ধরাজ লেবু নিয়েছি, নিয়ে গন্ধরাজ লেবুর যে বাইরের খোসার যে সবুজ অংশটা সেটা হালকাভাবে খুব সাবধানে কুড়িয়ে দিতে হবে। কারণ এই যে লেবুর ভিতরের যে খোসার যে পরে যে সাদা অংশটা আসে সেটা কখনোই এ ডালের মধ্যে দেওয়া যাবে না, দিলে কিন্তু তেতো হয়ে যাবে। তো সেই জন্য এই শুধু সবুজ অংশটাই হালকা হালকা আলতো আলতো হাতে এইভাবে কিন্তু কুড়ে কুড়ে আমি এর মধ্যে দিয়ে দেবো। কারণ গন্ধরাজ লেবুর গায়ের যে এই যে সবুজ অংশটা, এটাতেই কিন্তু গন্ধরাজ লেবুর দারুণ গন্ধ আসে। তো এইটা যদি ডালের মধ্যে দেওয়া হয় সেই ডাল খেতে কিন্তু দারুণ লাগে। তো আমি এখানে খুব সামান্য পরিমাণ কুড়ে নিলাম, আর এখানে দিয়ে দেবো চাকা চাকা করে কাটা গন্ধরাজ লেবু। তো গন্ধরাজ লেবুটা যদি এইভাবে এর মধ্যে দেওয়া হয় তাহলে কিন্তু খুব ভালো লাগে খেতে। তোমরা বাড়িতে, আমি রিকোয়েস্ট করব তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো। গরমের দিনে এরকম একটা ডাল যদি থাকে পাতে তাহলে আর কিন্তু কোনো কিছুর দরকার পড়বে না। এইভাবে গোল গোল চাকা চাকা করে কিন্তু আমি ডালের মধ্যে দিয়ে দেবো। আর গন্ধরাজ লেবুর একটা চাকাতেই কিন্তু যথেষ্ট পরিমাণ সুন্দর গন্ধ বেরোয়, সেটা যদি একদম পিওর খাঁটি গন্ধরাজ লেবু হয় তাহলেই। তো এখানে আমি লেবুগুলিকে গোল গোল করে কেটে নিচ্ছি, আর একটুখানি আঙুলের সাহায্যে থেতো থেতো করে এইভাবে কিন্তু ডালের সাথে মিশিয়ে দেব। এখানে সবগুলো পরিমাণ না দিলেও হবে। আর এই যে ডাল, গন্ধরাজ লেবুর ডালটা, এটা একবেলা হলে তাহলে কিন্তু এইভাবে ডালের মধ্যে রেখে দিলে ভালো। আর অবশ্যই ডালটা গরম যখন না থাকবে, একটু ঠান্ডা হয়ে যাবে, তখনই ডালের মধ্যে দিতে হবে। আর যদি দুবেলার জন্য রান্না করা হয় তাহলে কিন্তু এই যে লেবুগুলি, এগুলো এরকমভাবে থেতো থেতো করে এর মধ্যে মিশিয়ে দিয়ে তারপরে কিন্তু এই লেবুগুলি বাটিতে তুলে রাখাই ভালো। কারণ অনেকক্ষণ যদি ডালের মধ্যে ভিজে থাকে তাহলে কিন্তু ডালটা তেতো তিতকুটে হয়ে যায় রাত্রেবেলার দিকে। তো সেই জন্য তোমাদের বলবো এটা একবেলার ক্ষেত্রেই ঠিক আছে। তো আজকের আমার এই গন্ধরাজ মুগ ডালের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর অন্য কোন ভিডিও তোমরা দেখতে চাও সেটাও তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারো। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।